সরকার আজকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন দিয়েছে। আসলে এই প্রজ্ঞাপনটি যে সরকার দিল সেটা আসলে কিসের ভিত্তিতে দিল, সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009 এর সেকশন 18(1) অনুযায়ী। 18(1) যেটি বলেছে সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি বা দলকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এরকম যুক্তিসঙ্গত কোনো বিষয় থাকে, কারণ থাকে, সেক্ষেত্রে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে এরকম ব্যক্তি বা দলকে নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করতে পারবে। এখন যখন এই নিষিদ্ধ সত্তা বা নিষিদ্ধ ব্যক্তি হলো, বা একটা দল বা ব্যক্তি নিষিদ্ধ সত্তা হিসেবে যখন তফসিলভুক্ত হলো, তখন আসলে কি দাঁড়ায়? তখন যেটা সরকার ব্যবস্থা নিতে পারবে সেটা হচ্ছে মূলত সেকশন 20 বলেছে এই আইনে। সেটা হচ্ছে তাদের কার্যালয় থাকলে বন্ধ করে দিতে পারবে, তাদের লোকদের বিদেশে যাওয়া বন্ধ করে দিতে পারবে, তাদের ব্যাংক হিসাব বা অন্য কোনো কিছু যদি থাকে সেটা সরকারের করতে পারবে, সেটা সরকারের কাছে স্পষ্ট করতে হবে বা সরকার সেটা অফ করতে পারবে, মূল কথা। তারপরে হচ্ছে যদি তাদের